এখন 268 পৃষ্ঠার 3 এবং 4 দাগের যে জ্যামিতিগুলো রয়েছে তা সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে 3 নম্বরে বলেছে সেট স্কোয়ারের সাহায্যে নিচের কোণগুলি আঁকি ও স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে কোণগুলি সমদ্বিখণ্ডিত করি। তাহলে এক এক করে ধরে ধরে আমরা এগুলো সেট স্কোয়ারের সাহায্যে কোণগুলো আঁকবো এবং তাকে সমদ্বিখণ্ডিত করব। এখানে আমি 3 নম্বরের নম্বরটাতে যেটা বলেছে 30 ডিগ্রি সেটা আমি প্রথমে এঁকে নিচ্ছি। সেটা আমাদের কি বলেছে, এখানে সেট স্কোয়ারের সাহায্যে আঁকতে হবে। সেট স্কোয়ারের সাহায্যে 30 ডিগ্রি আঁকতে গেলে আমাদের যে সেট স্কোয়ারটা নিতে হবে সেটা দেখো, এখানে এখানে এই যে সেট স্কোয়ারটা আছে, এই সেট স্কোয়ারটা এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি এবং এই কোণটা হবে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমাদের যেহেতু প্রথমে বলেছে কি নাম্বারে 30 ডিগ্রি আঁকতে হবে, আমরা কি করব, সেট স্কোয়ারটাকে এইভাবে বসালাম, বসিয়ে এখানে আমরা 30 ডিগ্রি আঁকবো। এখানে দেখো আমি সেট স্কোয়ারটা কীভাবে বসাচ্ছি, এখানে বসিয়ে এই সরল রেখাটা বরাবর আমরা এই বাহুটাকে বসাবো। বসানোর পরে আমরা এখানে 30 ডিগ্রি আঁকার চেষ্টা করব। তাহলে এটা দাগ বরাবর বা সরলরেখা বরাবর বসিয়ে দিলাম। এবার এখান থেকে এইটাকে আমরা যোগ করে দেব। এখানে একটু সরে গেল, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। এটা হলো আমাদের 30 ডিগ্রি কোণটা, এইটা আমি স্কেলের সাহায্যে এখানে যোগ করে দিচ্ছি। এবার আমরা কি করব, এই সরলরেখার এই কোণটাকে 30 ডিগ্রি কোণটাকে আমরা অর্ধেক করব। তাহলে কিভাবে করব, এখানে আমি পেন্সিল কম্পাসটা নিয়ে নিলাম। এখন আমি যে কোনো মাপের একটি বৃত্তচাপ এখানে অঙ্কন করব। তাহলে এখানে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার সেই বৃত্তচাপটা দিয়ে এখানে যে ছেদ বিন্দুটা আছে পরপর আমি দুদিক থেকে দুবার এখানে বৃত্তচাপ তৈরি করব এবং এখানে দেখো যে বিন্দুতে এখানে ছেদ করেছে সেই বিন্দুটার সঙ্গে আমি কৌণিক বিন্দুটাকে যোগ করে দেব। তাহলে কিন্তু আমাদের এটা সমদ্বিখণ্ড হয়ে গেল। তাহলে এখানে ছেদ বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দুটাকে আমি যোগ করে দিচ্ছি। এখানে নাম দিচ্ছি আমি প্রথমে এ, বি, সি, এখানে ডি। তাহলে এটা হয়ে গেল আমাদের 30 ডিগ্রি কোণ তৈরি করে তার অর্ধেক। এরপরে বলেছে 45 ডিগ্রি। দেখো 45 ডিগ্রি আঁকতে গেলে আমাদের কিন্তু এই সেট স্কোয়ারটা নিতে হবে। এই দেখো দুটোর মধ্যে কিন্তু আলাদা, এটা একটু এদিকে বড়, এটা কিন্তু দুদিকে বাহু দুটো সমান, এই বাহুটা বড় এই বাহুটা ছোট, কিন্তু এটার ক্ষেত্রে দুটো বাহু সমান। এটা 90 ডিগ্রি হলে এই দুটো কোণ আমাদের হবে 45 ডিগ্রি। তাহলে এখানে 45 ডিগ্রি আঁকতে গেলে আমরা কি করব, এখানে এই সেট স্কোয়ারটাকে আমরা এইভাবে বসাবো, বসিয়ে বাহুটাকে আমরা এখানে মেলাবো, মিলিয়ে এখানে দেখো আমরা এই দাগ বরাবর আমরা আঁকবো। তো এটা হয়ে যাবে আমাদের কি 45 ডিগ্রি। এবার আমরা কি করব, এই বাহুটাকে এখানে মিলিয়ে দেব। এখন আমরা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। ঠিক সমদ্বিখণ্ডিত করার পদ্ধতিটা একই, আমরা যে কোনো মাপের একটা এখানে কৌণিক বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব যা দুটি বাহুকে ছেদ করলো। এবার একই মাপের নিতে পারি বা অর্ধেকের থেকে একটু বেশি নিতে পারি, নিয়ে আমরা ওই ছেদ বিন্দু থেকে পরপর এইভাবে দুবার বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুটি কি করলো, এখানে ছেদ বিন্দু, এখানে দুটো বৃত্তচাপ পরস্পরকে এখানে ছেদ করেছে, এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা কৌণিক বিন্দুটাকে যোগ করে দেবো। তাহলে কিন্তু আমাদের সমদ্বিখণ্ডক হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করছি, এই ছেদ বিন্দুর সঙ্গে কৌণিক বিন্দুটাকে যোগ করে দিলাম। এখানে আমি নাম দিচ্ছি ধরো পি, কিউ, আর এখানে একটা এস নাম দিয়ে দিলাম। তাহলে কিউ এস হচ্ছে আমাদের পি কিউ আর 45 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক। এরপরে দেখো এখানে বলেছে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে এবং তাকে অর্ধেক করতে হবে। তাহলে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমাদের কিন্তু এই সেট স্কোয়ারটা নিতে হবে, নিয়ে আমাদের এটা এই সেট স্কোয়ারটা এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এখানে আমরা সেট স্কোয়ারটাকে এইভাবে বসাচ্ছি। দেখো এখানে বসালাম।
এবার এটাকে আমরা এখানে বাহুটা নিয়ে নিলাম। এবার আমরা কী করবো, এই বাহুটাকে যোগ করে দিচ্ছি এদিকে। তাহলে এটা 60 ডিগ্রি কোণ আমাদের হয়ে গেল। তোমরা কিন্তু এটাকে এদিক থেকেও আঁকতে পারবে, আমি একটা আমার সুবিধা মতো আঁকলাম আমি। তা এখন কি করব, এটাকে আমি অর্ধেক করব। তাহলে অর্ধেক করতে গেলে নিয়মটা একই আছে, কৌণিক বিন্দুতে কাঁটাটা বসাবো, বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব যা দুটি বাহুকে ছেদ করবে। এবার সেই ছেদ বিন্দু থেকে আমরা আবার পরপর দুটো বৃত্তচাপ এইভাবে অঙ্কন করে নেব। এই বৃত্তচাপ দুটি দেখো এখানে একটি বিন্দুতে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুর সঙ্গে আমরা কৌণিক বিন্দুকে যোগ করে দেব, তবেই কিন্তু আমাদের হয়ে যাবে সমদ্বিখণ্ডক। তাহলে এখানে আমরা বিন্দুগুলো মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে আমরা সরলরেখা তৈরি করে দিলাম। এখানে নাম দিচ্ছি এ বি সি। এ বি সি কোণটা 60 ডিগ্রি হলো, এখানে আমি এ বি সি এখানে ডি করে দিলাম। তাহলে বিডি হলো এ বি সি কোণের সমদ্বিখণ্ডক। এরপরে বলেছে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। দেখো 90 ডিগ্রি যে কোনো একটা স্কোয়ার নিলেই হবে আমাদের। আমরা এই সেট স্কোয়ারটা নিচ্ছি, এটার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি, এখানে 90 ডিগ্রি নিচের বাহুটার সঙ্গে সরলরেখাটাকে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে কি করছি, আমরা এই পাশের যে বাহুটা আছে সেটাকে আমরা এইভাবে যুক্ত করে দিচ্ছি এখানে। এটা হয়ে গেল আমাদের কি 90 ডিগ্রি হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে অর্ধেক করব। তাহলে 90 ডিগ্রিকে অর্ধেক করতে গেলে কি হবে, আমরা ঠিক একই পদ্ধতিতে এখানে কাঁটাটা বসাবো, বসিয়ে আমরা একটা এখান থেকে বৃত্তচাপ এইভাবে অঙ্কন করব। এই বৃত্তচাপটা অঙ্কন করতে গিয়ে এবার দেখো আমরা কি করব, এটাকে যখন অর্ধেক করব তখন কিন্তু আমরা এই ছেদবিন্দু থেকে একটু বড় অর্থাৎ অর্ধেকের পরিমাণ থেকে আইডিয়া করে একটু বেশি পরিমাণ নিয়ে আমরা পরপর দুটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখানে আমরা দুটি বৃত্তচাপ অঙ্কন করছি। এখানে দেখো বৃত্তচাপ দুটি একটি বিন্দুতে ছেদ করেছে, আমরা এই ছেদ বিন্দুটার সঙ্গে কৌণিক বিন্দুকে আমরা যোগ করে দেব। তাহলে বিন্দু দুটো মিলিয়ে নিচ্ছি এখানে। এখানে নাম দিচ্ছি আমরা ই এফ জি, আর এখানে নাম দিচ্ছি এইচ, অর্থাৎ ই এফ জি হলো 90 ডিগ্রি এবং এফ জি হচ্ছে এফ এইচ হচ্ছে আমাদের কি এই কোণটির 90 ডিগ্রি কোণটির সমদ্বিখণ্ডক। এবার এখানে 3 নম্বর প্রশ্নের নম্বর প্রশ্নটাতে কি বলেছে, 105 ডিগ্রি আঁকতে হবে। দেখো 105 ডিগ্রি আঁকতে গেলে আমাদের কিন্তু দুটো কোণের এখানে দরকার হচ্ছে, কারণ 105 ডিগ্রি সেট স্কোয়ার দিয়ে আমরা পাচ্ছি না। আমরা কী পাবো, একটা 60 ডিগ্রি এবং একটা যদি আমরা 45 ডিগ্রি নিই, 60 আর 45 যোগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে 105 ডিগ্রি। দেখো আমরা যদি এইভাবে যোগ করি, আমরা কিন্তু এখানে 45 ডিগ্রি এই সেট স্কোয়ারের একটা কোণ 45 ডিগ্রি পাবো, আর এখানে এই সেট স্কোয়ারের এইটা পাবো আমরা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি দুটোকে এক জায়গায় যোগ করে দিই তাহলে কিন্তু আমরা 105 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে প্রথমে কী করবো, আমরা 60 ডিগ্রি কোণ 45 ডিগ্রি কোণটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি সেট স্কোয়ারটাকে, তারপরে আমরা কি করছি এখানে 60 ডিগ্রিটাকে নিয়ে আসছি। তাহলে এটা 60 ডিগ্রি যদি হয়, দুটো হয়ে গেল। দেখো এখানে 45 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 আর 45 যোগ করলে 105 হয়ে যাবে। আমরা 105 নিয়ে এখানে এই বাহুটাকে যোগ করে দিচ্ছি। তাহলে এখানে আমরা এইবার কি করলাম, এটাকে একটু সরে গেল, আমরা এখানে ঠিক করে নিচ্ছি। এটাকে খুব সাবধানে করবে, কারণ একটু সরে গেলে কোনটা এদিক ওদিক মাপটা একটু কম বেশি হয়ে যেতে পারে। আমরা এটাকে ঠিকভাবে বসিয়ে নিলাম। বসিয়ে এখন কি করব, এটাকে আমরা যোগ করে দেবো এই বাহুটাকে। তাহলে আমরা এখানে যোগ করে দিচ্ছি, এটা হয়ে গেল আমাদের 105। এবার আমরা এটাকে যোগ করে দেবো বাহুটাকে। তাহলে এটা আমরা যোগ করে দিচ্ছি এখানে, এটা কিন্তু আমাদের 105 হয়ে গেল। তো এখানে আমি নাম দিয়ে দিলাম এ বি সি। তাহলে এই কোণটা হলো আমাদের 105। এবারে এই 105 কোণটাকে আমরা অর্ধেক করব। তাহলে একই পদ্ধতিতে আমরা কি করব, এখানে আগে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আমরা এখানে নিয়ে নিব। নিয়ে আমরা এখানে প্রথমে কি করব, একটা বৃত্তচাপ এঁকে নিচ্ছি। তাহলে এখানে কি করলাম, যে কোনো মাপের একটি কৌণিক বিন্দুতে কাঁটাটা বসিয়ে যে কোনো মাপের একটি বৃত্তচাপ এখানে এঁকে নিলাম। এখন এটাকে আমরা অর্ধেক করব। অর্ধেক করতে গিয়ে কী করব, এই ছেদ বিন্দু থেকে অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ মাপ নিয়ে আমরা দু জায়গা থেকেই বা দুটি ছেদবিন্দু থেকে এখানে পরপর বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুটো দেখো যেখানে ছেদবিন্দু করেছে, সেই ছেদবিন্দুর সঙ্গে আমরা কি করব, কৌণিক বিন্দুকে যোগ করে দেবো। তবেই আমাদের কিন্তু এটা সমদ্বিখণ্ডক হয়ে যাবে, অর্থাৎ সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কৌণিক বিন্দুর সঙ্গে এই ছেদবিন্দুটাকে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এখানে নাম দিচ্ছি আমরা কি এ বি সি, এখানে নাম দিলাম আমরা ডি। তাহলে এটা কী হলো, এখানে 105 ডিগ্রির আমাদের সমদ্বিখণ্ডক হলো কত, বিডি।
এবার 4 নম্বর প্রশ্নটাতে কি বলেছে দেখো, চাঁদার সাহায্য ছাড়া আমাদের 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমরা কি করব, প্রথমে এখানে কিন্তু চাঁদার সাহায্য ছাড়া স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে বলেছে। তাহলে আমরা কি করব, প্রথমে এখানে একটা বাহু নিয়ে নিয়েছি, বাহু থেকে আমরা যে কোনো মাপের একটি বৃত্তচাপ এখানে আঁকবো। তাহলে এখানে কি করলাম, আমি কাঁটাটা বসালাম, এখানে বসিয়ে এখান থেকে একটা আমরা কি করব, এই বিন্দুটাতে বসিয়ে যে কোনো মাপের একটা এখান থেকে বৃত্তচাপ আমরা অঙ্কন করব। এবার এই একই বৃত্তচাপ নিয়ে পরপর আমরা দুবার এখানে পরপর বৃত্তচাপ অঙ্কন করব। একবার হলো এখান থেকে, আরেকবার এইভাবে বৃত্তচাপটা অঙ্কন করব। এবার এই বৃত্তচাপ থেকে যেখানে ছেদ করেছে সেখান থেকে আমরা আবার উপরের যে বৃত্তচাপটা অঙ্কন করছি সেখানে আমরা এইভাবে যোগ করে দেব। এখন কি করব, এইখানে যে ছেদ বিন্দুটা হলো এটার সঙ্গে আমরা এখানে যোগ করে দেবো। অর্থাৎ প্রথমে আমরা কি করলাম, লম্ব অঙ্কন করলাম 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণটা কিন্তু আমরা চাঁদা ছাড়াই পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকলাম। এবার এটাকে কি করব, আমরা অর্ধেক করে দেবো। 90 ডিগ্রিকে অর্ধেক করলে কিন্তু আমাদের 45 ডিগ্রি বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে যে ছেদ বিন্দু দুটো হলো, এই যে দেখো বৃত্তচাপটা, এই বৃত্তচাপ থেকে একটু বেশি পরিমাণ, অর্থাৎ অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ নিয়ে আমরা পরপর এখানে দুবার বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখানে আমরা পরপর দুবার বৃত্তচাপ অঙ্কন করে দিলাম। এখানে যে ছেদ বিন্দুটা হলো সেই ছেদ বিন্দুটাকে আমরা কৌণিক বিন্দুর সঙ্গে যোগ করে দেবো। তাহলে যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব কি, এখানে সমদ্বিখণ্ডক অর্থাৎ 45 ডিগ্রি কোণটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা যোগ করে দিচ্ছি, এখানে নাম দিচ্ছি পি কিউ আর। তাহলে পি কিউ আর আমরা চাঁদা ছাড়া এখানে 90 ডিগ্রি অঙ্কন করলাম, এবং পি কিউ আরকে কিউ এস সমদ্বিখণ্ডক, অর্থাৎ এখানে এস কিউ আর অথবা পি কিউ এস হলো আমাদের 45 ডিগ্রি কোণ।